উম, আম্মু, আমি এত কম বয়সে বিয়ে করতাম না। তোমাদের এত তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখার ইচ্ছে কেন বলো তো? কতদিন হলো কলেজ যাই না। আমার জানগুলো কত মিস করতেছে, তুমি জানো? তুই এখনো নিজে খেতে পারিস না, বাচ্চার মা হওয়ার স্বপ্ন দেখছে কি ভাবে? আর তোর বখাটে জানগুলা যেভাবে তোর পিছু পিছু ঘোরাঘুরি করে, বিয়ে না দিয়ে কোনো রাস্তাই নেই। একজন ঘরে বসে মায়ের সাথে দুষ্টামি করে, অপরদিকে মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, নাম তার ওয়ালিদ। কলেজে গেট দিয়ে মেয়েরা বের হচ্ছে। ওয়ালিদের অস্বস্তি হচ্ছে খুব, তবুও থাকতে হচ্ছে। বোরকা পরিহিতাদের মাঝে কাঙ্ক্ষিত মেয়েটিকে খুঁজে যাচ্ছে সে। কয়েকদিন আসা হয়নি, ভীষণ দেখতে ইচ্ছে করছিল বলে আজ ছুটে আসা। সেই মেয়েটির বান্ধবীদের বের হতে দেখা গেল। ওয়ালিদ আশা নিয়ে তাকিয়ে আছে। বান্ধবীরা কলেজে এসেছে মানে সেও এসেছে, কিন্তু তাকে দেখা গেল না। মেয়েগুলো কি নিয়ে যেন কথা বলছে। ওদের মাঝে কাঙ্ক্ষিত মেয়েটিকে না দেখে ওয়ালিদের ভুরুজোড়া সংকুচিত হলো। এমনটা আগে কখনো দেখেনি যে সব বান্ধবী কলেজে এসেছে, সে আসেনি। ওয়ালিদ দাঁড়িয়ে থাকতে পারল না, এগিয়ে গেল মেয়েগুলোর দিকে। এক্সকিউজ মি আপু। সবাই ওয়ালিদের দিকে তাকালো। ওয়ালিদ আফিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে ওয়ালিদ বলল, সাফা কলেজে আসেনি আজকে? আফিয়া ভুরুকুচকে প্রশ্ন করলো, কে আপনি? আমার নাম ওয়ালিদ। আপনারা আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাদের চিনি। সাফাকে খুঁজছিলাম, দেখছি না তো। ও আসেনি কেন আজ? সেটা আপনাকে কেন বলবো? ওকে খুঁজতেছেন কেন? বলেন না প্লিজ। তানিয়া বলে ওঠে, আমরাই জানি না আপনাকে কি বলবো, আর জানলি বা বলবো কেন? ওয়ালিদ বলল। ও, আপনারা জানেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালিদ চলে গেল। কিছু দূর গেলে তানিয়া ফিসফিস করে বলল, এই ছেলেকে আমি মাঝে মধ্যেই দেখি কলেজের আশেপাশে, তার মানে সাফার জন্য আসে? ওদের মাঝে তোয়া বলল সেও 2-3 বার দেখেছে। আফিয়া বিরক্তি নিয়ে বলল, বাদ দে এটা, কয়েকজনই তো ওকে ফলো করে। ওর কথা ভাব, ওর হলোটা কি? ওর বাসায় কারো ফোন নাম্বার নেই, বাসাটা চিনিও না, কখনো যাইনি। ও অসুস্থ হলেও তো আমাদের জানাবে নাকি? ফোন অফ করে কি করছে? সেদিন বাড়ি ফেরার পথে কোনো বিপদ হয়নি তো? কিসের বিপদ? উল্টোপাল্টা কথা বলবি না তানিয়া। কিছু না হলেই তো ভালো, কিন্তু কল দিলে কল যায় না, কোনো খবর নেই তো চিন্তা হচ্ছে না? এমন তো কখনো হয় না। কোচিনে গিয়ে দেখি, যদি আজও না আসে তাহলে স্যারদের কাছে শুনবো ওর আব্বুর নাম্বার আছে কিনা। তোয়ার কথায় স্যার জানিয়ে যে যার বাসায় চলে যায়। বিকেলে কোচিংয়ে সাফাকে না দেখে আফিয়া, তানিয়া ও তোয়া অফিসে উপস্থিত হয়। স্যারদের কাছ থেকে সাফার বাবার নাম্বার নিয়ে আফিয়া কল দেয়। দ্বিতীয়বার কল দেওয়ার সাথে সাথেই ভদ্রলোকের কণ্ঠ ভেসে আসলো। আফিয়া তাকে সালাম জানিয়ে নিজের পরিচয় দিল। মেয়ের বান্ধবী জেনে তিনি খুবই স্নেহের সাথে কথা বললেন। তিনি ওদেরকে সম্ভব হলে বাসায় গিয়ে সাফার সাথে দেখা করতে বললেন। সাফা নাকি অসুস্থ। আফিয়া ওনাকে সাফার ফোনের বিষয়ে বলে তিনি জানালেন সাফার ফোন হারিয়ে গেছে। ঠিক হলো আগামীকাল কলেজ শেষে ওরা সাফার বাসায় যাবে। পরের দিন কলেজ ছুটির পর গেটের বাইরে ওরা অটো নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় দেখতে পেল ওয়ালিদ আসছে ওদের দিকে। ওয়ালিদকে দেখে ওরা হাঁটতে শুরু করলো। ওয়ালিদ দ্রুত হেঁটে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওরা কিছু বলার আগে ওয়ালিদ বলল, আমি সাফার বাসা চিনি। আপনারা অনুমতি দিলে আমি আপনাদের পথ দেখিয়ে নিতে পারি। আফিয়া, তানিয়া আর তোয়া ওয়ালিদের কথাই ভীষণ আশ্চর্য হলো। ছেলেটা কি করে জানলো ওরা সাফার বাসায় যাচ্ছে? আর কি করেই বা সাফার বাসা চেনে? এমন প্রশ্ন মনে আসলেও কেউ প্রশ্ন করলো না, শুধু বলল, না, আপনার সাহায্যের প্রয়োজন নেই। বলে ওরা হাঁটতে শুরু করলো। ওয়ালিদ আর কিছু বলল না। একটু সামনে গিয়ে একটা অটো পেয়ে তাতে উঠে পড়লো 3 জন। অটোতে উঠে তানিয়া বলল, এই ছেলেটা সাফার বাসাটাও চিনে ফেলেছে দেখছি, তার মানে ভালোই ফলো করেছে ওকে। 3 জন 3 জনের দিকে তাকালো। আফিয়া বলল, তাই তো দেখছি। তানিয়া বলে ওঠে, তবে এই ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু ভদ্র মনে হয়। আমরা যে ওর বাসায় যাচ্ছি এটা কিভাবে জানলো? আমাদেরও ফলো করছে নাকি? তানিয়ার তোয়া একসাথে বলল, জানি না। সাফাদের এলাকায় পৌঁছে ওর বাবাকে কল করে বাসা চিনে নেয় ওরা।
গিয়ে দেখে সাফা বিছানায় শুয়ে আছে। ওদেরকে দেখে উঠে বসার চেষ্টা করলো। আফিয়া বাধা দিয়ে বলল, উঠতে হবে না, শুয়েই থাক। সাফা মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছিস তোরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমরা। কেমন আছিস? কি হয়েছে? ফোন হারালি কিভাবে? বান্ধবীদের পেয়ে খুব খুশি হয়েছে সাফা। অনেক কথা বলো ওদের সাথে। 4 দিন আগে কলেজ থেকে ফেরার পথে কি হয়েছিল সেসব বিস্তারিত জানালো। তোয়া বলে উঠল, এটা তো বড় চিন্তার বিষয়। আল্লাহই ভালো জানে কি হতে যাচ্ছে তোর সাথে। এরপর থেকে তুই কলেজে যাবি কিভাবে? জানি না রে, সেদিন থেকেই ভয় ঢুকে আছে। আমি বাসা থেকে বেরোতেই সাহস পাবো না। তানিয়ার হঠাৎ মনে হলো ওয়ালিদের কথা। সাফাকে বলতে গিয়েও বলল না। এমনিতেই মেয়েটা চিন্তায় আছে, তবে মনের মাঝে ওয়ালিদের প্রতি সন্দেহ জন্মালো ওর। সাফাদের বাসা থেকে আসার পর আরও 2 দিন কলেজে গেল ওরা সবসময় আলোচনা করেই 4 জনে একসাথে কলেজে যায়। ওরা এবার উচ্চ মাধ্যমিক 2য় বর্ষে। সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী। যে 2 দিন ওরা কলেজে গিয়েছে, ছুটির পর ওয়ালিদকে কলেজের গেটের বিপরীত রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তবে ওদের সামনে আর আসেনি। কেটে গেছে আরও 3 দিন। আজ আবার কলেজে এসেছে সাফার বান্ধবীরা। আজ ওদের প্রিয় আশিকুর রহমান স্যারের বাংলা ক্লাস আছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়াতে বাংলা বইটা ধরাই হয় না, তাই অনেক সমস্যা রয়ে গেছে এই বিষয়টাই। আশিকুর স্যার অনেক সুন্দর বোঝাতে পারেন। তিনি সাফার বাবার পরিচিত। সাফার সাথে সাথে ওদেরকেও চিনেন। আশিকুর স্যার ক্লাসে এসে পুরো ক্লাসে চোখ বুলিয়ে ওদের দিকে দৃষ্টি স্থির করলেন। 4 বান্ধবী সবসময় এক বেঞ্চে বসে। আজ সাফার পরিবর্তে মিলা বসে আছে। তানিয়া স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, সাফা কলেজে আসেনি, অনেক দিন ধরে আসে না, একটু অসুস্থ তো। জানি আমি। ওর আব্বুর সাথে কথা হয়েছে রাতে। ক্লাস শেষ হলে স্যার ওদের বাইরে ডেকে নিলেন। তারপর যেটা বললেন তা শুনে সবাই হতবাক হয়ে গেল। আশিকুর স্যার জানালেন সাফাকে ওর বাবা বিয়ে দিতে চাচ্ছেন। স্যার চলে গেলে ওরা একে অপরের দিকে তাকালো শুধু, কিন্তু কিছু বলতে পারল না মুখ দিয়ে। মিলা এগিয়ে এসে প্রশ্ন করলো, কি ব্যাপার, কিছু হয়েছে? স্যার কি বললেন? মিলার সাথে ওদের তেমন বন্ধুত্ব না থাকলেও বেশ ভালো সম্পর্ক। বিশেষ করে সাফার সাথে মেয়েটা খুব মেশার চেষ্টা করে। সাফার বিয়ের কথা শুনে মিলাও চমকালো। কি এখনই বিয়ে? কেন? মিলা সাফার অসুস্থতার কথা জানলেও অসুস্থ হওয়ার পেছনে সেদিনের ঘটনা জানে না। সেই বিষয়ে শুধু ওরা 3 জনেই জানে। তাই ওরা কিছু বুঝতে পারলো মিলা কোনো কারণই খুঁজে পেল না বলে ভীষণ অস্থিরতা দেখা গেল ওর মাঝে। ও মানতে পারছে না সাফার এখনই বিয়ে দিবে। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে মিলা। ওরা খুব অবাক হলো মিলার এত অস্থিরতা দেখে। মনে হচ্ছে ওদের থেকে ওরই সাফাকে নিয়ে বেশি ভাবনা, কিন্তু এর কারণটা কেউ বুঝতে পারল না। সাফার বাবার সামনে বসে আছে একজন যুবক ও 2 জন নারী। সাফার বাবা সালাউদ্দিন যুবকটিকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? যুবকটি বলল, আমার নাম ওয়ালিদ ইসলাম। সেদিন আশিকুর স্যারের থেকে সাফার বিয়ের কথা শুনে মিলা ওয়ালিদকে বিষয়টা জানিয়েছিল। মিলার মাধ্যমেই ওয়ালিদ সাফার বান্ধবীদের সাফার বাসায় যাওয়ার থেকে সাফার অসুস্থতার খবর জানতে পেরেছিল। সাফাকে এখনই বিয়ে দিবে শুনে ওয়ালিদের হাত থেকে ফোন পড়ে গিয়েছিল সেদিন। খবরটা শোনার পর থেকে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় ওয়ালিদ। বুকের মাঝে শ্বাসরুদ্ধকর কষ্ট অনুভব করে। এমন অনুভূতি তার আগে কখনো হয়নি। তার এত বছরের ভালোবাসা সে হারাতে পারবে না। সাফার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তছনছ হয়ে যাবে তার সব স্বপ্ন, এলোমেলো হয়ে যাবে গোছানো মনটা। সে বোধহয় পাগলই হয়ে যাবে। এমনটা মনে হতেই থাকে বারংবার। সেই সাথে না চাইতেও 2 চোখ ভিজে যেতে থাকে জলে। নিজেকে অসহায় মনে হতে থাকে তার। দিন শেষে খুব সাহস নিয়ে সকল লজ্জা ও জড়তা পেছনে ফেলে বাবা মাকে সাফার সম্পর্কে বলে। ওয়ালিদের বাবা গম্ভীর স্বরে জানতে চান, কতদিনের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কয়েক বছর থেকে ওকে চিনি। শুধু আমি ওর সম্পর্কে জানি আর ওকে পছন্দ করি। ও আমার সম্পর্কে কিছু জানেই না। তাহলে তো ভুলে যাওয়া সহজ হবে। ভুলে যাও। কথাটা তীরের মতো বিঁধে যায় ওয়ালিদের হৃদয়ে। অসহায় দৃষ্টিতে তাকায় বাবার দিকে, তারপর মায়ের দিকে। ওয়ালিদের মা ছেলের করুণ দৃষ্টি দেখে থমকে যান।
কখনো এমন পরিস্থিতিতে ছেলেকে দেখেননি তিনি। ওয়ালিদের চোখ দুটো কিছু বলতে চাইছিল তাকে, কিন্তু তিনি তার চোখ সরিয়ে নেন। ওয়ালিদের বাবা স্থান ত্যাগ করলে তিনি চলে যান। মুখের ভাষা হারিয়ে সেখানেই অনেক সময় দাঁড়িয়ে থাকে ওয়ালিদ। তারপর নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কি করা যায়, কি করা উচিত তার। ওয়ালিদ জানে তার চাওয়াটা পূরণ হওয়া এই মুহূর্তে কতটা কঠিন। ওয়ালিদের বড় ভাইয়ের এখনও বিয়ে হয়নি। ওয়ালিদ নিজেও পড়ালেখা করছে, তেমন কোনো ইনকাম নেই। 2টা স্টুডেন্ট পড়াই শুধু, বয়সও কম। এত কারণ থাকতে তার বিয়ে করাটা কি সম্ভবপর? সারা রাত না খেয়ে থাকে ওয়ালিদ। খেতে ডাকলে সাড়া দেয়নি। সাফার বিয়ে অন্য কারোর সাথে, এটা কল্পনা করতে গিয়েই নিজেকে আধপাগল মনে হয় তার। পরের দিন ভোর থেকে ওয়ালিদকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। সারাদিনের কিছু সময় এদিক ওদিক আর কিছু সময় ভার্সিটিতে থেকে কাটিয়ে দেয়। সন্ধ্যার পরও বাড়িতে না ফিরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সাফাদের বাড়ির সামনে পৌঁছে যায় ওয়ালিদ। রাস্তার পাশে নরম ঘাসের ওপর বসে পড়ে। বাড়ির দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না কোন দিকে তোমার রুমটা, কি করছো এখন তাও জানি না। তোমার শরীর কি আগের থেকে ভালো এখন? তোমাকে বিয়ে দিবে শুনেছি, ইতিমধ্যে বর কি ঠিক হয়ে গেছে? তুমি জানো না সাফা, তোমাকে একটা ছেলে কতটা ভালোবাসে, কত বছর ধরে ভালোবাসে। তোমার বিয়ের কথা জানতে পেরে ছেলেটার মনের মধ্যে কী যে হচ্ছে তুমি তা জানো না। স্বপ্ন ছিল একটা সুন্দর সময়ে সুন্দর পরিবেশে তোমাকে মনের কথা বলবো, ভালোবাসি বলবো। তোমাকে কখনো দেখিনি, মন ভরে তোমাকে দেখার ইচ্ছা ছিল। মিলিয়ে নিতাম তুই বাস্তবে আমার কল্পনা থেকেও সুন্দর কিনা। সেই সুযোগটা হয়তো হবে না। যদি না হয় তাহলে কি হবে আমার? চোখ দুটো ভিজে গেছে। ওয়ালিদ সে ভেজা চোখে আকাশের দিকে তাকায়। একা একটা চাঁদ দেখতে পায়। চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে কিছু সময়। নামাজে পড়ো চোখ বুজে কিছু সময় আল্লাহকে স্মরণ করে ওয়ালিদ। তার মনের মাঝে অনেক কথা থাকে, কিন্তু ঠোঁট দিয়ে কোনো উচ্চারণ আসে না, শুধু বলে আল্লাহ, তুই তো সবই জানো। ওয়ালিদের বাসার সবাই চিন্তায় আছে। ওয়ালিদ ফোন বন্ধ করে রেখেছে, কেউ কলে পাচ্ছে না ওকে। এদিকে রাতেও কিছু খায়নি, আবার সারাদিন পেরিয়ে গেছে। ওয়ালিদের মা চিন্তায় কান্না করে দিয়েছেন। বড় মেয়েকে কল করে সবটা বলেছেন তিনি। বড় মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসছে ভাইকে বোঝাতে। ওয়ালিদের বাবা রেগে আছেন। বড় ভাইও বিরক্ত, সে লজ্জায় কিছু বলতেও পারছে না। এশার আজান দিচ্ছে। ওয়ালিদ বসা থেকে উঠল। সাফাদের এলাকার মসজিদেই নামাজ পড়ে নিল ওয়ালিদ। বেরোনোর সময় সাফার বাবাকে দেখতে পেল। ওয়ালিদের ইচ্ছে করছিল ছুটে গিয়ে তাকে সব বলে দেয়, কিন্তু সেটা করতে পারেনি। এভাবে লাভ কিছুই হবে না, সেটা সে ভালোভাবেই জানে। মসজিদ থেকে বেরিয়ে ওয়ালিদ ফোন হাতে নেয়। ফোনটা অন করে পকেটে ঢোকাতে যাবে, তখনই একটা কল আসে ফোনে। ভাইয়া লিখে সেট করা। কলটা রিসিভ না করে হাতে ধরেই রাখে ওয়ালিদ। কলটা কেটে গেলে আরেকটা কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে পেতনি লেখাটা। এই কলটা ওয়ালিদ অগ্রাহ্য করতে পারেনি। রিসিভ করে কানে লাগাতেই বুঝতে পারে ও পাশের মেয়েটি তার কল রিসিভ হতে ভীষণ খুশি। মেজো ভাইয়া, কোথায় তুমি? সারাদিন বাসায় না এসে ফোন বন্ধ রেখে কোথায় আছো? তুমি জানো আমরা সবাই কত চিন্তায় আছি। ওয়ালিদ মুচকি হাসি দিয়ে বলে, কেন পাগলি, কিসের চিন্তা আমাকে নিয়ে? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় আসো। আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে তোমার চিন্তায়। কি হয়েছে আম্মুর? কিছু হয়নি, তবে খুব চিন্তা করছে আর কান্নাকাটি করছে। তাড়াতাড়ি আসো তুমি। চিন্তা করতে না কর, আমি ঠিক আছি। তুমি বাসায় আসো ভাইয়া, প্লিজ। খুব অনুরোধের সুরে কথাটা বলে ওয়ালিদের ছোট বোন ফাতেমা। ওয়ালিদ খুব ভালোবাসে ছোট বোনটাকে। সুযোগ পেলেই ফাতেমার সাথে ঝামেলা করে ওকে রাগিয়ে দেয়। বাসে দুজনের মাঝে খুনসুটি লেগেই থাকে। ছোট আরেকটা ভাই আছে ওয়ালিদের। 5 ভাই বোন ওরা। ওয়ালিদ ফাতেমার অনুরোধ ফেলতে পারে না। কল কেটে বাসার উদ্দেশ্যে রিক্সা নেয় একটা। বাসে পৌঁছে বড় বোনকে দেখে অবাক হয়। বড় বোন হাজেরা আর মা এগিয়ে যায়। ওয়ালিদের মা প্রশ্ন করেন, কোথায় ছিলি সারাদিন? ছিলাম আশেপাশে। আপু কখন এলে? বিকেলে এসেছি, পরে কথা হবে, আগে খাবি চল। মাও খায়নি সারাদিন, দুজনে একসাথে খাবি এখন। হাজেরা ওয়ালিদের হাত ধরে টেনে নিয়ে যায় খাবার টেবিলের সামনে। ওয়ালিদ মা খায়নি শুনে না করতে পারে না। এমনিতেও ক্ষুধা লেগেছে ওর। গত রাত থেকে ভারী কিছু খাওয়া হয়নি।
খাবার খাওয়ার সময় তেমন কোনো কথা হলো না কারোর মাঝে। খাবার শেষ করেই ওয়ালিদ নিজের রুমে চলে যায়। একটু পর হাজেরা আসে ওর রুমে। ওয়ালিদ কপালে এক হাত রেখে চোখ বন্ধ করে শুয়েছিল। হাজেরা ডাকে উঠে বসে। হাজেরা বলে, ভাই আমি তোর ব্যাপারে সব শুনেছি, তুই তো অবুঝ না। একটা মেয়েকে চাইলেই কি বিয়ে করা যায় বল? আমি এসব শুনতে চাই না আপু, আমি বুঝি, কিন্তু আমার কষ্ট হবে খুব। কোনো একটা উপায় কি বের করা যায় না? ওকে বিয়ে দিয়ে তারা বাড়িতে রেখে দিবে এখন। কোনোভাবে কি আমার সাথে বিয়েটা হওয়া যায় না? হাজেরা খুব অবাক হয় ওয়ালিদকে দেখে। তার মা যা বলেছে তেমনি। ওয়ালিদকে এমন করতে কখনো দেখেনি হাজেরা। ওয়ালিদের চোখে মুখে স্পষ্ট বেদনার ছাপ। হাজেরা অন্য কিছু বলতে পারেনি, বসে থেকে উঠে বলে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। তারপর মায়ের সাথে আলোচনা করে হাজেরা ওয়ালিদের কথাটা পুনরায় তার বাবার সামনে তোলে। ওয়ালিদের মা বলেন তারা প্রস্তাব নিয়ে দেখুক একবার, মেয়ের বাবা মা কি বলে। অন্তত ছেলেকে শান্ত করতে এতটুকু করতে চান তিনি। ওয়ালিদের বাবা ভীষণ রেগে গেলেন। পরে স্ত্রী ও বড় মেয়ের অনুরোধে তাদেরকে বিয়ের প্রস্তাব নিয়ে সাফাতের বাড়িতে যাওয়ার অনুমতি দেন। সাফার বাবাকে ওয়ালিদের মা ও বড় বোন মিলে ওয়ালিদের ব্যাপারে সবটা বললেন। ওয়ালিদ ও কিছু কিছু প্রশ্নের উত্তর দিল। সাফার বাবা ভাবতে লাগলেন কিভাবে কি বলা যায় তাদের। ওয়ালিদের মা সাফার মায়ের সাথে কথা বলতে চাইলেন। হাজেরা এবং তিনি ভেতরে গিয়ে সাফার মায়ের সাথে পরিচিত হলেন। কথার মাঝে সাফার কথা জানতে চাইলেন। সাফার মা বললেন, সাফা একটু অসুস্থ, রুমে শুয়ে আছে হয়তো। কি হয়েছে মেয়েটার? জ্বর নাকি? না, কয়েকদিন আগে কলেজ থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছিল মেয়েটা। শরীরে ব্যথা আছে এখনো। হাই আল্লাহ, কি বলেন? বড় কোনো সমস্যা হয়নি তো? জি না, আল্লাহর রহমত করেছেন। আলহামদুলিল্লাহ। তা মেয়ের রুম কোনটা? একটু দেখা করে আসি। সাফা বেলকুনিতে ছিল। ওয়ালিদের মা ও হাজেরা গিয়ে ওকে দেখলেন। ওনাদের উদ্দেশ্য সাফা বুঝতে পারল না। সাফার সাথেও কিছু কথা বললেন ওনারা। বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পর হাজেরা ও ফাতেমা ওয়ালিদের রুমে গেল। ওয়ালিদ উদ্বিগ্ন হয়ে বোনের অপেক্ষাতেই বসেছিল। হাজেরা হাসি মুখে বলল, ভাই মেয়েটা তো খুব সুন্দর। ওয়ালিদ মনে মনে খুশি হলো, আগ্রহ নিয়ে জানতে চাইল, তোমাদের পছন্দ হয়েছে? আমার মার দুজনেরই পছন্দ হয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু বাবা, বড় ভাইয়া আর চিন্তা করিস না, আমার আর মায়ের যখন পছন্দ হয়েছে, এবার তোর দলও ভারী, বাবাকে ম্যানেজ করলেই হবে। তারপর দরকার হলে সাপার বাসায় ফোন দিয়ে মা অনুরোধ করবে বলেছে। বাবাকে তো রাজি করাও আগে সাফার বাবা বিষয়টা খুব খেয়াল করেছেন। তোমরা ওকে দেখতে যাওয়ার পর আমাকে বাবার বিষয়ে প্রশ্ন করেছিল। আরে ভাই চিন্তা করিস না, আর বাবা যদি রাজি না হয় তাহলে তুই আরেকটা দিন নিখোঁজ থাকবি। ফাতেমা বোনের কথায় আশ্চর্য হয়ে মুখের হাসি ফুটিয়ে বলল, আপু, আমি টাকা দিব, বাইরে থেকে খেয়ে নিবি। আর এদিকে তোর চিন্তা করে আমি আর মা বাবাকে আরও বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করব। বাবা একটু নরম হলে সাফার বাবার সাথে কথা বলিয়ে দেব, দেখা যাক আল্লাহ কি করে। ওয়ালিদের মনে শান্তি মিলে না। আসলে কি এত সহজ হবে যেমনটা হাজের আপু বলছে? সাফার পরিবার কি রাজি হবে? হাজেরা ওয়ালিদের ভাবনা দূর করতে বলল, ভাই তোর পছন্দের প্রশংসা করতে হবে। তাই? আমি তো ওকে দেখিনি কখনো। কি, না দেখেই এত দূর কিভাবে কি? শুনবে? বলতো। ফাতেমা প্রায় লাফিয়ে উঠে বলল, অবশ্যই আমি শুনবো। ওয়ালিদ বলল, বলছি তাহলে। ওয়ালিদকে আর নিখোঁজ হতে হয়নি। ওর বাবা বাড়ি এলে রাতের খাওয়া শেষে ওয়ালিদের বড় বোন হাজেরা, মা আর ফাতেমা কথা বললেন ওনার সাথে। সাফা এবং ওর পরিবারের অনেকগুলো ইতিবাচক দিক বলে। নিজেদের পছন্দ আর ওয়ালিদের পাগলামির কথা বলে তাকে রাজি করানোর চেষ্টা করে অবশেষে সফল হলো তারা। ইতিমধ্যে ওয়ালিদের দাদা দাদিকে রাজি করানো হয়ে গিয়েছে। সিদ্ধান্ত হলো সাফার পরিবার রাজি হলে এখন বিয়েটা পড়িয়ে রাখা হবে। পরে ওয়ালিদের বড় ভাই হুজাইফার বিয়ে দিয়ে বউ আনার পর সাফাকে ঘরে তুলবেন। ততদিনে ওয়ালিদ নিজের পায়ে দাঁড়াবে, এমনভাবে কথা বলতে হবে সাফার বাবা মায়ের সাথে। দুই মেয়ে, স্ত্রী এবং সেই সাথে মায়ের কথায় বাধ্য হয়ে ওয়ালিদের বাবা সাফার বাবার সাথে কথা বললেন। ওয়ালিদের মা ও কথা বলেন সাফার মায়ের সাথে। কথা শেষের দিকে তারা বললেন
চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত জানাবেন। সাফা বই নিয়ে পড়ার চেষ্টা করছিল। এমন সময় সাফার মা এসে পাশে বসলেন। কিছু সময় নিয়ে বলেন, সাফা, তোর কেমন ছেলে পছন্দ বলতো? সাফা চমকে উঠল, সেই সাথে রাগ উঠল ওর। বলল, মা আমি বিয়ে করতে চাচ্ছি না, আর তুমি বলছো কেমন ছেলে পছন্দ? সাফার মা মুচকি হেসে বললেন, সাফা, বিয়ে তো এক সময় করতে হবে। এখনই দিয়ে রাখতে চাইছি যেন তোকে নিয়ে আমাদের দুশ্চিন্তা কমে। বলছি, তোর বিয়ে হলে তোকে শ্বশুরবাড়ি যেতে হবে না, আমরা সেই ব্যবস্থাই করব। এই রকম একটা সন্ধান পেয়ে গেছি। ছেলেটা দেখতে খুব সুন্দর, কথাবার্তাও ভালো, লেখাপড়াও করেছে, শিক্ষার্থী হিসেবে ভালো আছে। ওকে দেখে আর ওর কথা শুনেই আমার পছন্দ হয়ে গেছে। তারপর তোমার বাবাও কিছু খোঁজ খবর নিয়েছে। তোমার সালমান চাচুকে ছেলেটা গ্রামে খোঁজ নিতে পাঠিয়েছে। সব থেকে বড় কথা কি জানো, ছেলেটা নাকি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু তোমার সামনে কখনো আসেনি, আমাদের কাছে হালালভাবে চাইতে এসেছে। এত কিছু হয়ে গিয়েছে, এখন আমার কাছে শুনতে আসছো কেন? আমি বলবো বিয়ে করব না, কিন্তু সেটা তোমরা মানবে না, তাহলে আমার কোনো কথা নেই, যা ইচ্ছা করো তোমরা। আচ্ছা ঠিক আছে, পরে কিছু বলতে পারবি না বলে দিলাম। সাফার মা বসা থেকে উঠে দাঁড়ালেন। তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালে সাফা বলল, তুমি বললে ছেলেটা আমাকে পছন্দ করে, তো এই ছেলে আমাকে বিরক্ত করা ছেলেদের মধ্যে নয় কি? তিনি ঘুরে দাঁড়িয়ে বলেন, না, ছেলেটা নিজেই বলেছে ও হারাম সম্পর্কে যেতে চায়নি, তাই তোমাকে কখনো বিরক্ত করেনি। দূর থেকে তোমার পিছু নিত মাঝে মধ্যে, এইভাবে বাসা চিনেছে। তারপর তোমার বিয়ের কথা শুনে পরিবারে আলোচনা করে প্রস্তাব এনেছে। ছেলেটার বড় ভাই অবিবাহিত, তারপরেও সাহস করে বিয়ের কথাটা তুলেছে। যা খুশি করো, আমি তো বিয়েই করতে চাই না, জোর করে বিয়ে দিচ্ছ তোমরা। জোর করলেও সেটা তোমার ভালোর জন্যই। বিয়ে হলে আমাদের দুজনের পাশাপাশি আরও একজন মানুষ তোমাকে সবসময় বিপদ থেকে আগলিয়ে রাখবে। তুমি বুঝবে না আমাদের অবস্থা। আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। সাফার মা চলে গেলেন। সাফার ভালো লাগছে না কিছুই, পড়াই আর মনোযোগ এলো না ওর। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এটা কিসের অনুভূতি তা বুঝলো না, তবে বিয়েতে তার মন সায় দিচ্ছে না। মেয়েটা ছটফট করতে থাকে অস্থিরতায়। 5 দিন পর ওয়ালিদের বাসায় ফোন এলো। সাফার বাবা মা ওয়ালিদের সাথে সাফার বিয়ে দিতে রাজি হয়েছেন। এই 5 দিন ওয়ালিদের ভালো যায়নি। প্রতিটা মুহূর্ত সাফাকে হারানোর ভয় নিয়ে কেটেছে ওর। ওয়ালিদ ধরে নিয়েছিল সাফার বাবা মা রাজি হয়নি বলে কল করছে না। খাওয়া ঘুমসহ কোনো কাজই ওয়ালিদ ঠিকমতো করতে পারেনি। যখন সাফার বাবা কল করে তাদের সম্মতি জানালেন, ওয়ালিদ প্রথমে বিশ্বাস করতে পারল না। ও ফাতেমাকে বলল, তুই হাজেরা আপুর থেকে গোপনে আরেকবার শুনে দেখতো সত্যি সাফার বাবা সম্মতি দিয়েছেন কিনা। হ্যাঁ, মেজো ভাইয়া সত্যি সম্মতি দিয়েছেন। আম্মু আব্বু মিথ্যে বলবে নাকি? তুই আপুর কাছে আরেকবার শুনে দেখ না বোন। ফাতেমা হেসে বলল, বিশেষ হচ্ছে না? আচ্ছা, তোমার সামনে আমি আপুকে ডেকে প্রশ্ন করি? না, আমার সামনে না, আমার সামনে যদি মিথ্যা বলে তুই আলাদা করে শুনে আমাকে সত্যিটা বল প্লিজ বোন, সত্যিটা বলিস। মেজো ভাইয়া, যদি কথাটা সত্যি না হয়, মিথ্যে বলে কোনো লাভ আছে? কেন মিথ্যে বলবে? হাজার এসে প্রবেশ করলো ওয়ালিদের রুমে। বলল, কিরে ভাই, বিশ্বাস হচ্ছে না? সত্যিই রাজি হয়েছে তারা। আব্বু আম্মু আর আমি আগামীকাল ওদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ফাইনাল করব। ওয়ালিদের মনে হলো তার বুকের ওপর থেকে কোনো ভারী পাথর সরে গেল। খুশিতে চোখে পানি চলে এসেছে ওর। হাজারা ওয়ালিদের খুশি দেখে ওর চুলগুলোতে হাত বুলিয়ে বলল, কংগ্রাচুলেশন ভাই। ওয়ালিদ অতিরিক্ত আবেগে হাজারাকে জড়িয়ে ধরল। বলল, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, এরপর তোমার প্রতিও আমি কৃতজ্ঞ আপু। আমি কি বলবো তোমাকে বুঝতে পারছি না। আমার ভাই বোনেদের খুশিতেই আমি খুশি। এবার ছাড় আমাকে, অনেক পরামর্শ করতে হবে সবার সাথে। ওয়ালিদ বোনকে ছেড়ে দিল। হাজারা চলে গেলে ফাতেমা বলল, বিশ্বাস করো মেজো ভাইয়া, আমি কখনো ভাবিনি তোমাকে এমন রূপে দেখব। আর এটাও আমার কল্পনায় আসেনি বড় ভাইয়ার আগে তোমার বিয়ে হবে। ইস, কি অদ্ভুত। তুই কি চাচ্ছিস না আমার বিয়ে আগে হোক? চাচ্ছি,
তোমার বিয়েটাও তো এখন এমার্জেন্সি। তবে অদ্ভুত লাগছে, বড় ভাইয়া তো লজ্জায় শেষ। লজ্জা আমিও পাচ্ছি। বড় ভাইয়ের সামনে আমি আর যাব না। ফাতেমা হাসলো। ওয়ালিদের মুখে এখন কোনো বেদনারই ছাপ নেই, আছে শুধু লজ্জা আর খুশির ঝিলিক। ফাতেমা তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তার মেজ ভাইয়া একটা মেয়েকে এত ভালোবাসে সে কখনোই বুঝতে পারেনি। সাফাকে দেখার জন্য ভীষণ আকুলতা তৈরি হলো ওর মাঝে। কে সে মেয়ে যাকে ভালোবেসে তার মেজ ভাইয়া আজ বেসামাল? ফাতেমার ইচ্ছে হলো হাজেরা আপুকে গিয়ে বলে কাল তাদের সাথে সেও যাবে সাফাদের বাড়ি। আর দেরি সইছে না, কিন্তু তাকে হয়তো এবারও নিবে না। তাই মন খারাপ হলো ফাতেমার। বিয়ের দিন ঠিক করা হলো, শুধু নিজ পরিবার আর মুরব্বীদের উপস্থিতিতে নির্দিষ্ট দিনে বিয়ে পড়ানো হবে। ওয়ালিদের খুশি ঝরে পড়ছে যেন। তার চলাফেরা, কথাবার্তা সব কিছু আগের থেকেও বেশি প্রাণবন্ত। ফাতেমার সাথে আবারও খুনসুটি শুরু হয়েছে। ছোট ভাই আনাস বরাবরই শান্তশিষ্ট। বয়স কম হয় সব কিছু না বুঝলেও ওয়ালিদের পরিবর্তন বুঝতে পারল। ওয়ালিদ মাঝে মধ্যে আনাসের সাথে মজা করেছে, শুধু হুজাইফা আর বাবার সামনে যায় না। তাদের দেখলে দূরে সরে যায়। বিশেষ করে হুজাইফার থেকে কয়েক হাত দূরেই থাকে ওয়ালিদ। সাফার কথা বাবা মায়ের সামনে তোলার পর থেকে একবারও হুজাইফার সামনাসামনি হয়নি। হুজাইফাও এড়িয়ে চলেছে। ওয়ালিদের বিয়ের বিষয়ে যারা জানতে পারছে সবাই হুজাইফাকে উদ্দেশ্য করে বলে, তোর আগেই ওর বিয়ে। হুজাইফা সেজন্য আত্মীয়দের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। ওয়ালিদ এটা করেনি। তাকে কিছু বলে সে উল্টো তাদের সাথে মজা করে। এমনই করেই দিনগুলো কেটে গিয়ে বিয়ের দিন ঘনিয়ে আসে। উত্তেজনায় ওয়ালিদের হাত পা কাঁপে। সাফার সামনে কিভাবে দাঁড়াবে, কি বলবে সে ভেবে যায় তা নিয়ে বারবার সাহস হারিয়ে ফেলে। সব মিলে ভিন্ন রকম অনুভূতিতে চেয়ে যায় ওয়ালিদের মন। বিয়ের দিন সাফা ভয় পাচ্ছে। আফিয়া, তানিয়া আর তোয়া ওকে সাজানো শেষ করে পাশে বসে আছে। আরও আছে সাফার চাচাতো বোন। আফিয়া বলল, সাফা টেনশন করছিস কেন? স্বাভাবিক হ। মনে হচ্ছে বিয়ে হলেই তোকে শ্বশুরবাড়ি নিয়ে যাবে। এত নার্ভাস কেন? আন্টি তো বলেইছে বিয়ের পর কয়েক বছর এখানেই থাকতে পারবি। ছেলে নাকি পড়াশোনা করে, সে চাকরি পেতে পেতে তোরও এখানে থেকে অনেক দূর পড়ালেখা হয়ে যাবে। সেই জন্য আরও আন্টি আঙ্কেল এই সম্বন্ধে রাজি হয়েছে। আর আন্টির নাকি খুব পছন্দ হয়েছে ছেলেকে। তুই ছবি দেখিসনি সাফা? না, আমার ছবিও তারা নেয়নি। দুজন মহিলা এসেছিল দেখতে, শুনেছি তারা মা আর মেয়ে। ছেলের বিষয়ে কিচ্ছু জানি না, নামটা ছাড়া। ওহো, আন্টির কাছে নাম শোনা হয়নি, নাম বল তো। ওয়ালিদ ইসলাম। সাফার বান্ধবীদের চোখ বড় হয়ে গেল নাম শুনে। অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তানিয়া বলে উঠল, ওয়ালিদ মানে সেই ছেলেটা না তো? কোন ছেলে? তোরা এই নামে কাউকে চিনিস? ওরা তিনজন মিলে ওয়ালিদের বিষয়ে বলল। এরপর আফিয়া বলল, যেহেতু আন্টি বলেছে ছেলেটা তোকে অনেক আগে থেকে পছন্দ করে, দেখতে সুন্দর, ফর্সা, লম্বা, আমারও যা যা বলল, এবং নামটাও যদি ওয়ালিদ হয়, আমার মনে হচ্ছে ওই ছেলেটাই। তোয়া বলল। ওই ছেলে হলে কিন্তু আমি খুব খুশি হব। এরপর তানিয়া এবং তোয়া প্ল্যান করলো বরপক্ষ এলেই ওরা লুকিয়ে দেখে আসবে ওই ছেলেটাই কিনা। ওয়ালিদের দাদা, নানা, চাচা আর মামা সহ হুজাইফা বাদে পরিবারের সবাই এসেছে। হুজাইফা নিজে থেকে আসতে রাজি হয়নি। নিজে অবিবাহিত হয়ে ছোট ভাইয়ের বিয়েতে এসে কোনো বিব্রতকর পরিস্থিতিতে সে পড়তে চায় না। ওয়ালিদরা পৌঁছালে তানিয়া তোয়া লুকিয়ে দেখতে গেল। ওয়ালিদকে বরের সাজে দেখে ওরা প্রায় লাফিয়ে উঠল। দৌড়ে সাফার রুমে গিয়ে তোয়া বলল, বান্ধবী, তোর ভাগ্যটা কি ভালো রে, এত সুন্দর একটা বর পাইছিস। যার কথা ভাবছিলাম সেই তোর বর। আফিয়াও হাসলো, বলল, বাহ, ছেলেটা বিয়ে অবধি চলে আসছে। সাফা লজ্জায় মুখ করে বসে আছে। হঠাৎ দুজন মেয়ে এলো ওর রুমে। একজন নেকআপ খুললে সাফা তাকে চিনতে পারলো। সে বলল, মাশাল্লাহ সাফা, কি সুন্দর লাগছে তোমাকে। আমি ওয়ালিদের বড় বোন, তোমার হবু ননাস। পাশের মেয়েটিকে দেখিয়ে বলল, ও ফতেমা, তোমার হবু ননদ। সাফা মুখের হাসি ভাব রেখে তাদেরকে দেখলো।
ফাতেমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার দিকে। হাজেরা ফাতেমার দিকে তাকিয়ে ভুরু নাচালো। ফাতেমা হালকা করে মাথা নাড়িয়ে বোঝালো ওর পছন্দ হয়েছে। বিয়ে পড়ানো শেষ হলো। সাফার চাচাতো ভাই ফাহিম ওয়ালিদের হাত ধরে সাফার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে অনেকে রয়েছে। দরজার বাইরে থেকে ফাহিম বলে উঠল, ভেতরে যারা আছেন সবাই বাইরে আসেন, বরকনেকে সাক্ষাৎ করতে দিন। ফাহিমের কথা শুনে একে একে সকলে বেরিয়ে গেল। যাওয়ার সময় ওয়ালিদকে দেখলো। ওয়ালিদ লজ্জায় চোখ নিচের দিকে রেখেছে। সাফার পুরো শরীর কাঁপতে শুরু করেছে। ফাহিমের কথা শুনে সকলে বেরিয়ে গেলে সাফা শুকনো ঢোক গেল। ওয়ালিদকে হালকা ধাক্কা দিয়ে রুমের ভেতর পাঠিয়ে দিল ফাহিম। তারপর দরজা টেনে দিল। ওয়ালিদ দেখলো খাটে বধূ পেশে বসে আছে তার সাধনার ফল, তার স্বপ্নের রানী। ওয়ালিদের দিকে তার পিঠ। ওয়ালিদের উপস্থিতি বুঝেও সাফা নড়ল না। তার মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলবে হয়তো। অদ্ভুত অনুভূতি হচ্ছে সাফার। ওয়ালিদ কাঁপতে থাকা পা নিয়ে কিছুটা সামনে এগিয়ে গেল। হৃদস্পন্দনের দ্রুতগতি উপলব্ধি করতে পারল সে। সেই সাথে অচেনা অনুভূতি আবিষ্কার করলো। খুবই নার্ভাস হয়ে পড়ল ওয়ালিদ। এভাবে কিছু মুহূর্ত কাটলো। জড়তা কাটিয়ে অবশেষে ওয়ালিদ ডাকলো, সাফা। ওয়ালিদের কণ্ঠ শুনে সাফা চমকে উঠল। নিজের অজান্তেই দাঁড়িয়ে গেল। আরও কিছু মুহূর্ত কাটলো। ওয়ালিদ ঘোমটা দেওয়া লাল শাড়ি পরিহিতা তার পেয়সীকে পেছন থেকেই দেখছে। এভাবে চলবে না। ওয়ালিদ গলা খাকারি দিয়ে পড়ল, তোমার বরকে দেখবে না? সাফা শুনল কিন্তু ঘুরল না। ও ঘুরতে পারছে না। প্রবল আড়ষ্টতা ঘিরে রেখেছে ওকে। ওয়ালিদ আবার মুখ খুলল, বলল, ঘুরো সাফা। কথাটাই ওদের আকাঙ্ক্ষা মিশেছিল। সাফার মনে হলো এবার ঘুরে দাঁড়ানো উচিত। তীব্র জড়তা নিয়ে নিচের দিকে দৃষ্টি রেখে সাফা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ওয়ালিদ শ্বাস নিতে ভুলে গেল। স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো তার হৃদয়ের রানীকে, তার 6 বছরের আকাঙ্ক্ষিত নারীটিকে। ওয়ালিদ বলল, তাকাও আমার দিকে। সাফা এদিক ওদিক তাকিয়ে পরে ওয়ালিদের মুখের দিকে তাকালো। দেখলো এক সুদর্শন যুবক মুগ্ধ নয়নে পলক্ষীন তাকিয়ে আছে তার দিকে। মুখে হাসি ফুটে উঠল ওয়ালিদের। মুচকে হাসিতে আরও সুন্দর লাগছে তাকে। সাফার অনুভূতি আরেক দফা বদলালো। মনটা কিছু বলছে। বরবেশে সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার সাথে আজ থেকে তার জীবন বেঁধে গেছে। সাফাও কিছু সময় তাকিয়ে থাকলো। সংবিত ফিরে পেয়ে আবার দৃষ্টি নামিয়ে নিল মেঝের দিকে। ওয়ালিদ পলক ফেল। এবার কিছু কথা বলা দরকার। কিভাবে কি বলবে বুঝতে পারছে না। বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছে না সাফার সামনে। নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে নিজেকে। তাই কোনো কথা খুঁজে না পেয়ে বলল, পরে কথা হবে, আসি। কথাটুকু বলেই ওয়ালিদ দ্রুত হেঁটে দরজা খুলো। বাইরে অনেকে দাঁড়িয়ে আছে। ওয়ালিদ আগে থেকেও বেশি লজ্জা পেল এবার। নিচের দিকে তাকিয়েই স্থান ত্যাগ করলো। খানিক দূরেই হাজেরা আর ফাতেমা ছিল। ওরা ওয়ালিদের কাছে এগিয়ে গেলে ওদের দেখে ওয়ালিদ স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু লজ্জা কমলো না। ফাতেমা কিছু বলতে গেলে হাজেরা থামিয়ে দিয়ে বলল, কিছু বলে আর লজ্জা দিস না। আফিয়া, তানিয়া আর তোয়া সাফাকে বারবার ঠেলছে আর বলছে, কি রে, পছন্দ হলো? কি কথা বললি? কিছু বলিসনি কেন? সাফা মুখ নিচু করে রেখেছে তো রেখেছে, আর উঁচু করতে পারছে না। পরে আফিয়া বলল, থাক, ওকে লজ্জায় ফেলিস না। বান্ধবী আমাদের এমনিতেই ভীষণ লাজুক, পরেই জানা যাবে, এখন থাক। সারা রাত ওয়ালিদ সাফাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমলো। আগে ভাবনায় আসতো একটা সম্পূর্ণ কালো আবরণে ঢাকা একটা মেয়ে, কেবল দুটো চোখ দেখা যাচ্ছে। আর আজকের ভাবনায় ছিল লাল বেনারসি পরিহিতা, মাথায় লাল ঘোমটা দেওয়া, লাজুকতায় চেয়ে থাকা একটা মিষ্টি চেহারার অধিকারী মেয়ে। এতদিন কল্পনায় দেখে আসা চেহারার সাথে সাফার বাস্তব চেহারার তুলনা করতে করতেই ঘুমিয়ে তলিয়ে যায় ওয়ালিদ। সেই ঘুমের মধ্যেও সাফাকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখে। পরের দিন পেরিয়ে রাতে সাফার রুমে ওর মা এসে তার ফোন এগিয়ে দিলেন, বলেন, তোর শাশুড়ি কথা বলবে, কথা বল। সাফা চমকে উঠল। মায়ের দিকে তাকিয়ে কথা বলবে না বোঝালো। সাফার মা চোখ দিয়ে ধমক দিলেন, তারপর আরও এগিয়ে দিলেন ফোনটা। বাধ্য হয়ে সাফা হাতে নিল। সাফার মা চলে গেলেন। ফোনটা কানে লাগালো সাফা। আস্তে করে সালাম দিল। ওয়ালিদের মা সালামের উত্তর নিয়ে অনেকক্ষণ বিভিন্ন কথা বলেন। সাফার ভালোই লাগলো ওনার কথাগুলো। উনি কথা শেষ করে হাজেরার কাছে দিলেন। হাজেরা অল্প কথা বলে বলল,
সাফা ওয়ালিদের সাথে কথা বলো। সাফার ভেতরটা লাফিয়ে উঠল। প্রচণ্ড জড়তা এসে ঘিরে ধরেছে ওকে। ফোনের অপর পাশে একটা মিষ্টি কণ্ঠ শুনতে পেল। সাফা কেমন আছো? সাফা আস্তে করে উত্তর দিল, ভালো। ওয়ালিদ ভালো লাগার অনুভূতিতে ছেয়ে যায়। তার ভীষণ ভালো লেগেছে। এই প্রথম সাফা তার সাথে কথা বলেছে। প্রথম কথা বলার অনুভূতি। কিছু সময় নীরব থেকে চোখ বন্ধ করে অনুভব করলো ওয়ালিদ। কিছু সময় দুপাশে নীরবতা বিরাজ করলো। ওয়ালিদেই কথা বলল আবার। রাতে খেয়েছো? জি। আবার নীরব পরিবেশ। কি করো? তেমন কিছু না। উত্তর দিয়ে আবারও চুপ হয়ে যায় সাফা। ওয়ালিদ হেসে ওঠে, হেসে বলল। তুমি কোনো প্রশ্ন করছো না কেন? সাফা নীরব থাকে। ওয়ালিদ বলল, ঠিক আছে, আজ তাহলে এতটুকুই থাক, পরে আবার কথা হবে। সাফার পক্ষ থেকে কোনো সারা শব্দ পেল না। কয়েক মুহূর্ত চুপ থেকে ওয়ালিদ কল কেটে মুচকি হাসল। অনেকদিন পর বাবার সাথে কলেজে এসেছে সাফা। ক্লাসের অনেকে বিয়ে নিয়ে মজা করছে ওর সাথে। মিলা মন খারাপের ভাব নিয়ে বলল, তুমি আমাকে একবার বললেও না সাফা। সরি, আসলে আমি তো রাজি ছিলাম না, আর হুট করেই বিয়েটা হলো। আফিয়াদের তো আব্বুই জানিয়েছে। মিলা মুখ ঘুরিয়ে রাখে। একটু পরে আবার জানতে চাই, বর কেমন? জানি না তো, তেমন কথা হয়নি। আব্বু আম্মু খোঁজ খবর নিয়েছে, নিশ্চয়ই ভালো। আরে দেখতে কেমন সেটা বলো। সাফা ছোট্ট করে বলল, ভালো। নাম কি? ওয়ালিদ ইসলাম। মিলা চোখ বড় বড় করে তাকালো। তারপর চট করে প্রশ্ন করলো, ছেলে কি করে? কিছু না, পড়ালেখা করে, পাশাপাশি প্রাইভেট পড়ায়। ভাই বোন কতজন? 5 ভাই বোন। মিলা নিশ্চিত হয়ে যায় ছেলের বিষয়ে। মুখে হাসি ফুটে ওঠে। মিলার চটপটে প্রশ্ন আর শেষে হাসিতে সাফা সহ ওর বান্ধবীরা অবাক হয়। মিলা আশ্চর্য হয়ে পড়ল, ছেলে কিছু করে না, তবু তোমার বাবা রাজি হলো বিয়েতে? অন্য সবকিছুতে পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে বেশি চিন্তা করেনি। তানিয়া বলল, আরে এতে ওদের সুবিধাই হয়েছে, একটা মাত্র মেয়ে তো বেশি দিন নিজেদের কাছে রাখতে পারবে। আর ওনাদের সবকিছু তো সাফার জন্য। ও আচ্ছা। মিলা আর কিছু বলল না। মনে মনে ও খুব খুশি। কলেজ ছুটির পর গেট থেকে বেরিয়ে তানিয়া ওয়ালিদকে দেখতে পেল। সাফাকে ইশারা করে বলল, ওই দেখ তোর জামাই হাজির আছে, ওখানেই দাঁড়িয়ে থাকতো তোর জন্য। সবাই তাকালো ওয়ালিদের দিকে। ওয়ালিদও এগিয়ে এলো ওদের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তোমরা? ওয়ালিদের আজ তুমি করে বলাতে সাফার বান্ধবীরা একে অপরের দিকে তাকালো। তারপর হেসে উত্তর দিল। মিলা কাছে ছিল। ও এগিয়ে এসে ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলল, আপনিও আমাকে বিয়ের কথা জানালেন না ওয়ালিদ ভাইয়া? আপনার আমাকে জানানো উচিত ছিল না? এত ইনফরমেশন দিয়ে সাহায্য করলাম আমি। মিলার কথা শুনে ভীষণ আশ্চর্য হয় সাফা আর ওর বান্ধবীরা। মিলার কথার উত্তরে ওয়ালিদ বলল, সরি মিলা, আসলে আমি খুব চিন্তায় ছিলাম। তারপর যখন সব ঠিক হলো আমি তখন আমার মাঝে ছিলাম না, কোনো দিকে খেয়াল ছিল না আমার, তাই বলা হয়নি। পরবর্তীতে অবশ্যই জানবে। প্রয়োজন শেষে সবাই ভুলেই যায়। অবশ্য আপনি একবারই আমাকে নক করেছিলেন, আমি যে ইনফরমেশন দিয়েছিলাম। যাই হোক, আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। ভেবেছিলাম আপনি শোকে কাতর হয়ে পড়ে আছেন, অথচ আপনি যে এত কিছু করে ফেলবেন ভাবতেই পারিনি। তাও আবার ওয়াইফা ভাইয়া অবিবাহিত থাকতে। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে এটা সম্ভব হলো। আল্লাহ রাজি হলে সবই সম্ভব। তো আমি এখন কাকে কি বলবো? আপনাকে দুলাভাই ডাকবো নাকি সাফাকে ভাবি ডাকবো? ওয়ালিদ হেসে বলল, খুবই কনফিউজিং প্রশ্ন, চিন্তা ভাবনা করে দেখো কোনটা ভালো লাগে তোমার। যেহেতু আপনি আমার আত্মীয়র মতো আর আপনাকে আগে থেকে চিনি এবং আপনার জন্যই সাফার সাথে মেশা, তাই সাফাকেই ভাবি ডাকি। এরপর মিলা সাফার দিকে তাকিয়ে পড়ল, আমার মিষ্টি ভাবি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না কিছু। পরিচয় দিচ্ছি, আমি তোমার বরের আম্মুর মানে তোমার শাশুড়ির বান্ধবীর মেয়ে। তোমার ননদ হই আমি। এখন থেকে আমরা ননদ ভাবি, বুঝেছো? আমি তোমার কলেজের এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী জানার পর ওয়ালিদ ভাইয়া তোমার কথা আমাকে বলেছিল।
সাফা এবং সাফার বান্ধবীদের কাছে এবার সব কিছু পরিষ্কার হলো। কথা শেষ করে সবাই চলে গেল, রয়ে গেল শুধু সাফা আর ওয়ালিদ। সাফা অস্বস্তি অনুভব করছে, ওয়ালিদ সাফার চোখের দিকে তাকিয়ে আছে। সাফার দৃষ্টি অস্থির, অকারণেই এদিক ওদিক তাকাচ্ছে। ওয়ালিদ বলল, কেমন আছো তুমি? সাফার দৃষ্টি এবার নিচের দিকে স্থির হলো, মৃদু স্বরে বলল। আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালিদ বলল,